অনেক বয়স হওয়ার পরও বিয়ের প্রতি অনাগ্রহ, করণীয় কি? এটা কি ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রভাব? বিয়ের পর চাচা শ্বশুরকে কি মুখ দেখানো জায়েজ হবে? অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেটাতে ডাক্তারের দ্বারা ক্যাপ লাগিয়ে বাকি অর্ধেক দাঁত নকল দ্বারা ঢেকে গেলে সে অজু গোসল হবে কিনা? বিয়ে হয়েছে 9 বছর হলো পারিবারিক ভাবে, কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে, কাগজে কলমে হয়নি। এটা শরীয়তের কোনো গুনাহ হবে কিনা? আমার মা এবং ছেলে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কিনা? আত্মীয়রা ইচ্ছা করে সম্পর্ক ভেঙে দিলে, চেষ্টার পরও মিলমিশ না হতে চাইলে, সেক্ষেত্রে কি আমি গুনাহগার হব? জমি বন্ধকের বিকল্প হিসাবে কি কোনো উপায়ে জমির টাকা লেনদেন করা যেতে পারে? মাদ্রাসা পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাদ্রাসা বন্ধ থাকে পরীক্ষার পর, ঈদের পর, কিন্তু বেতন ঠিকই পুরো মাসে দিতে হয়। ছাত্রদের না পড়ে বেতন নেওয়া কি বৈধ হবে কিনা? শূন্য ফাউন্ডেশন থেকে মাসআলা সংক্রান্ত স্টেটমেন্ট কিভাবে পাবো? সাদ, আপনি এর দিকে লিখেছেন, রাগ কন্ট্রোল করার ও ধৈর্য বৃদ্ধি করার কিছু উপায় বললে কৃতজ্ঞ হব। রাগকে নিয়ন্ত্রণ করবার জন্য অবস্থার পরিবর্তন করা, যে অবস্থার রাগ আসছে সে অবস্থা চেঞ্জ করে ফেলা, কোথাও রাগ আসছে সেখান থেকে চলে যাওয়া, দাঁড়ানো থেকে বসে যাওয়া, বসে থেকে শুয়ে যাওয়া, এই জিনিসগুলো মানুষের রাগ কন্ট্রোল করতে সহায়ক ভূমিকা রাখে। দ্বিতীয়ত, অজু করলে, পবিত্রতা অর্জন করলেও আল্লাহ তাআলা তার রাগকে কমিয়ে দেন। তৃতীয়ত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে আল্লাহ তাআলা রাগ প্রশমিত করে দেন। সেই সাথে ধৈর্য ধারণ করবার জন্য ধৈর্যশীল মানুষদের সোহবত, সান্নিধ্য, তাদের সাথে উঠা বসা করা, এটা অনেক সময় ব্যক্তির মধ্যে ধৈর্য সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে। এরপর রেহানা খাতুন লিখেছেন, অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেটাতে ডাক্তারের দ্বারা ক্যাপ লাগিয়ে বাকি অর্ধেক দাঁত নকল দ্বারা ঢেকে গেলে সে অজু গোসল হবে কিনা? অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেখানে যদি ডাক্তার কোনো ক্যাপ ইত্যাদি লাগান এবং সেটা যদি খোলা কঠিন হয়, ইজিলি সারাক্ষণ খোলাখুলির মতো ইস্যু না, বরং একটুও কষ্টকর হয়, একটু অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এটা খোলার দরকার না। ওই অবস্থা আপনি অজু এবং গোসল করবেন, গোসল এবং অজু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রোজিনা আক্তার, আপনি লিখেছেন, আমার বিয়ে হয়েছে 9 বছর হলো পারিবারিক ভাবে, কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে, কাগজে কলমে হয়নি। এটা শরীয়তের কোনো গুনাহ হবে কিনা? মুখোমুখি কি কাবিন হয়েছে? মুখোমুখি উভয় দুজনে একজন প্রস্তাব দিয়েছেন, আরেকজনের সম্মতিতে কবুল বলেছেন, দুজন সাক্ষী শুনেছে, এরকম যদি আগদ হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে। এমডি সাজ্জাম হোসেন, আপনি লিখেছেন, মাদ্রাসা পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাদ্রাসা বন্ধ থাকে পরীক্ষার পর, ঈদের পর, কিন্তু বেতন ঠিকই পুরো মাসে দিতে হয়। ছাত্রদের না পড়ে বেতন নেওয়া কি বৈধ হবে কিনা? এটি নির্ভর করে আসলে চুক্তির উপরে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষকের যদি এরকম চুক্তি থাকে যে তুমি আমাকে প্রতি মাসে 12 মাসের টাকা দিবা, আমি এই পরিমাণ অল্প ডিউটি করব, এটা যদি এগ্রি হন তাহলে সেক্ষেত্রে তাই। আর যদি সেরকম কিছু না হয়, বরং এমন চুক্তি হয় যে আপনি পড়াশোনার সময়টাতে শুধু বেতন পাবেন, আর যখন পড়াশোনা থাকবে না, বন্ধ থাকবে, ওই টাইমে বেতন পাবেন না, এরকম যদি চুক্তি থাকে তাহলে তাই। এই জন্য এই বিষয়টি নির্ভর করে উভয় পক্ষের পরস্পরের মধ্যে কি চুক্তি হয়েছে তার উপরে। তবে যদি চুক্তি হয়ে থাকে যে আপনি মাসে 1 দিন ক্লাস করান আর 10 দিন করান কিংবা না করান, বেতন আপনি ঠিকই পাবেন, এই মর্মে দুপক্ষ চুক্তি করে থাকে, তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়া তার জন্য জায়েজ হবে। এরপরে কে আর ফাইয়াজ, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার মা এবং ছেলে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কিনা? বাসায় মা এবং ছেলে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। তবে জামাতে যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেকে সামনে দাঁড়াতে হবে, মাকে পিছনে দাঁড়াতে হবে। জামাত ছাড়া পড়লে নিজের মতো করে প্রত্যেকে যার যার নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সাদিয়া খান, আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি প্রশ্ন করেছেন, আত্মীয়রা ইচ্ছা করে সম্পর্ক ভেঙে দিলে, চেষ্টার পরও মিলমিশ না হতে চাইলে, সেক্ষেত্রে কি আমি গুনাহগার হব? আত্মীয়রা যদি ইচ্ছাকৃত সম্পর্ক ভেঙে দেন, আপনি চেষ্টা করেছেন তারপরও পারেননি, ইনশাআল্লাহ আপনার গুনাহগার আপনি হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুবহু এই প্রশ্নটি করা হয়েছে। তাকে বলা হয়েছিল যে, হে আল্লাহর রাসূল, আমার আত্মীয়, তার সাথে আমি সদাচরণ করার চেষ্টা করি, সংযুক্ত থাকার চেষ্টা করি, কিন্তু তিনি আমার সাথে এর বিপরীত আচরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি বলেছো তা যদি সত্য হয়ে থাকে তাহলে সে তার কপাল পড়ছে, তবে সে যদি না হয় তাহলে তুমি তার সাথে সদাচরণ করে মিশতে যাবা, কারণ এটা সদাচরণ নয়, বা এটা আত্মীয়তার হক আদায় নয় যে তিনি ভালো আচরণ করেছেন তাই আমি ভালো আচরণ করেছি, তিনি খারাপ আচরণ করেছেন তাই তার সাথে সম্পর্ক রাখিনি, হলো না। বরং এটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার না, এটা শুধু আত্মীয়তার কারণে তার প্রতি আপনার আন্তরিকতা থাকবে এবং তার কল্যাণকামিতা থাকতে হবে।
জান্নাত চৌধুরী আপনি লিখেছেন, বিয়ের পর চাচা শ্বশুরকে কি মুখ দেখানো জায়েজ হবে? এতে এত পর্দার খেলাফ, এত পর্দার কতটুকু খেলাফ হবে এতে? দেখুন, বিয়ের পর যদি কোনো মেয়ে তার চাচা শ্বশুরের সাথে দেখা দেন তাহলে এটা না জায়েজ কথা। চাচা শ্বশুরের সাথে দেখা দেওয়া কিন্তু জায়েজ নয়। আপনার শ্বশুর দেখা দিবে, এর বাইরে চাচা শ্বশুর, মামাতো শ্বশুর বা অন্য কোনো মামা শ্বশুর, চাচা শ্বশুর, খালু শ্বশুর, তাদের কাউকে মুখ দেখানো জায়েজ হবে না। যদি এই কাজটি কেউ করেন তাহলে সেক্ষেত্রে তার চাচা শ্বশুরের সামনে মুখ দেখানোর প্রচলন কালচার থাকলে সেটা সমাজের মানুষকে, পরিবার মানুষকে বুঝিয়ে হলেও বিরত থাকার চেষ্টা করতে হবে। যদি দেখান তাহলে আপনি গুনাহগার হবেন। আমাতুল্লাহ আপনি লিখেছেন, অনেক বয়স হওয়ার পরও বিয়ের প্রতি অনাগ্রহ, করণীয় কি? এটা কি ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রভাব হতে পারে? অনেক বছর পরও যদি কারো বিয়ের প্রতি কোনো আগ্রহ না থাকে, সেটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। সেক্ষেত্রে কোনো ভালো রাকির মাধ্যমে রুকিয়া করায় দেখতে পারেন। এমনি মানিক আপনাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, জমি বন্ধকের বিকল্প হিসাবে কি কোনো উপায়ে জমির টাকা লেনদেন করা যেতে পারে? ইজারার পদ্ধতিতে আপনি লেনদেন করতে পারেন। ধরুন যে জমিটাকে আপনি বন্ধক হিসাবে নিবেন, নিয়ে টাকা দিবেন, সেটাকে বন্ধক না বলে আপনি বলুন যে আমি আপনার জায়গাটা ভাড়া নিচ্ছি। সেই ভাড়ায় নেওয়া জায়গাটা যে কোনো মূল্য আপনার নির্ধারণ করতে পারেন, 10, 20, 100, 200, 500, 1000 যেটাই হোক। ওই মূল্য নির্ধারণ করার পর সেই জায়গা, এটা ভাড়ার মূল্য, সেই জায়গা আপনি বুঝে নেবেন এবং ওই লোককে টাকা দিবেন। এই টাকাটা দিবেন যে এটা হলো ভাড়া নিয়েছেন, যে বছরে 1 টাকা বা 100 টাকা সেটার ভাড়ার অগ্রিম। এখান থেকে ভাড়া টাকাটা কাটা হবে প্রতি মাসে মাসে, যেটা ভাড়া ধার্য করা হবে, এবং যখন চুক্তি শেষ হবে বাকি টাকা ফেরত দিবেন। তাহলে এখানে সামান্য নামকাস্তে টাকা গেল, আবার এদিকে সম্পর্কটা শরিয়া গ্রাহ্য সম্পর্ক থাকলো। এবং সেই সাথে যে আপনার লেনদেনটা হলো, সেই লেনদেনটা ইজারার লেনদেন হলো। অর্থাৎ আমি আপনাকে 100 টাকা দিলাম, আপনি জমি দিলেন, আমি 1 টাকা 1 টাকা করে বা 10 টাকা 10 টাকা করে মাসে বা বছরে ভাড়া দিলাম। যে কয় বছর আমরা চুক্তি রাখতে চাই উভয় পক্ষ, সেই কয় বছর থাকলো। যখন ভাঙতে চাই, যে কয় টাকা হিসাবে পাওনা আছে সেই কয় টাকা রেখে বাকি টাকা আপনি ফেরত দিয়ে দিবেন, আপনার জমি আপনি নিয়ে নেবেন। বাস, তাহলে আমি জমি ভোগ করাও জায়েজ এবং আপনার সেই টাকা নিয়ে কাজে লাগানো জায়েজ হবে। এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন, আপনি বরিশাল বিভাগে বরগুনা জেলা আসছেন, এটা কি সত্যি? হ্যাঁ, আমাদের বরগুনা জেলাতে একটা প্রোগ্রাম সেট হচ্ছে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন সেখানে প্রোগ্রাম হবে এবং আপনার সাথে দেখা হবে। আর সেখানে যে প্রোগ্রাম আমাদের, সেখানে যে হালাকা আমাদের, সেটিতে অন্য আলেম হিসাবে অন্য আলেমরাও থাকবেন, শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহও থাকবেন। আর আমাদের যে কোনো দিনই প্রোগ্রাম আমরা যখন করি, সেটা কোথায় কখন কোন প্রোগ্রাম করি সেটার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত পোস্টার আপলোড করা হয়। অনেক জায়গায় আমাদের নামে ভুয়া প্রচারণা করা হয়, সেখানে আমরা যাই না, আমরা জানিও না। তো এটার থেকে বাঁচার জন্য, এই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, যারা আমাদের অনুষ্ঠানগুলোকে ফলো করেন, ahmadullah.info এই ওয়েবসাইটে আমাদের যে আসন্ন দিনই প্রোগ্রাম বা মাহফিল রয়েছে সেগুলোর তালিকা থাকে, পোস্টার থাকে। কামরুল হাসান আপনি লিখেছেন, আসন্ন ফাউন্ডেশন থেকে মাসআলা সংক্রান্ত স্টেটমেন্ট কিভাবে পাবো? সাধারণত আসন্ন ফাউন্ডেশন মাসআলা সংক্রান্ত স্টেটমেন্ট দেয় না। তারপরে একান্ত প্রয়োজন হলে আপনি ফাউন্ডেশনে অফিস টাইমে যোগাযোগ করতে পারেন। অফিস টাইমে অফিসে গিয়ে যোগাযোগ করলে সেখানে দায়িত্বরত ব্যক্তিবর্গ ইনশাআল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ।